নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। নেন এবার কাপড় পরে উলঙ্গ হয়। দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আল্লাহ নবী। ওই মেয়ের গায়ে যে সব পোশাক আছে প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে কথাই বলেছেন। নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনেমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বখতি উটের চূড়ার ন্যায়, চুটের নেই, যেমনভাবে তার চোঁটটা ঝুলে থাকে তাদের মাথার ঝুঁটি, তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে। রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। রাস্তার একবার এই দিকে যায়, একবার এই দিকে আসে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে। লায়াত খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহালা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায় সেই জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কথা বলার চেষ্টা করো না, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি। আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে জরুরি কথা। এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই হারাম। বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম। বিবাহ পড়ানোর পরে যত নিয়ম কানুন আছে সবই হারাম। সাথে সাথে বিবাহের পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম, জরুরি অনুষ্ঠান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো, এদিকে এদিকে শোনেন, আবার গল্প করছেন কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আল্লাহর নবী বলছেন, সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি, গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন চাবুক। এজরুবুনা বিহান নাস্তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিম, চূড়ান্ত সিদ্ধান্ত। তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে? এরকম লাঠি থাকে। আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে, বেটা নাকি ওখানে পড়তে গেছে, বাপ মানে তাকে পড়তে পাঠিয়েছে। যাদের হাতে এই লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম, আমি অনুবাদক। 2